আজকে আপনাদেরকে গ্যাস বার্নার পরিষ্কার করে দেখাবো। 20 বছরের পুরনো দাগকে কিন্তু তুলে ফেলতে পারবে। আর এখন এই দুর্মূল্যের বাজারে এই ভিডিওটা অবশ্যই আপনাদের কিন্তু কাজে আসবে। অনেকেই কিন্তু এই ভিডিওটা না দেখলে মিস করবেন, তাই শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আশা করে রাখছি এই ভিডিওটি খুব ভালো লাগবে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা কিন্তু ভিডিও শেয়ার করব। দেখুন, এখন যে আমাদের গ্যাসের জন্য সমস্যা হচ্ছে বা গ্যাসের জন্য আমাদের কি হচ্ছে, রান্না কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, বা দেখবেন অনেক সময় কি হয়, সিলিন্ডার থেকে কিন্তু গ্যাসটা বেরিয়ে আসে, কিন্তু কি হয় যদি না পরিষ্কার করা হয়, গ্যাসের যে মুখটা থাকে সেটা যদি আমরা পরিষ্কার করে না রাখি, তখন কি হয় সেই ছিদ্র থেকে কিন্তু বেরোতে চায় না এবং ময়লা জমে থাকে। সেটা পরিষ্কার করতে হবে প্রধানত, কারণ তাতে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটা সাশ্রয় হবে। আর আপনাদেরকে সেটা আমি পরিষ্কার করে দেখাবো। সেই গ্যাসের যে বার্নারটা হয় সেই বার্নারটা কিন্তু পরিষ্কার করব। একদম বাড়িতে থাকা একবারে ঘরোয়া উপকরণ কিছু দিয়ে পরিষ্কার করব, যেটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে। আর এই দুর্মূল্যের সময় প্রত্যেকে অনেক ভালো উপকার পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে দুটো কিন্তু গ্যাসের বার্নার গুলো নিয়ে নিয়েছি, একটা বড় আর একটা দেখুন ছোট। এটা দেখুন কিভাবে কালচে ভাব পড়ে গেছে, বা এই ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যায় নোংরা হয়ে, তখন কিন্তু আমাদের গ্যাসটা বেরোতে অনেক কষ্ট হয়, বা দেখবেন ধীরে ধীরে জ্বললে রান্নার তখন সমস্যা। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের গ্যাসটা অনেকটা অপচয় হয়। তার জন্য আমরা কি করব, এটা যদি পরিষ্কার করে রাখতে পারি একদম নতুনের মতন, তাহলে কিন্তু ভালো থাকবে। এই জন্য আপনাদেরকে দুই রকম ভাবে কিন্তু দু রকম টিপস দিয়ে আপনাদেরকে দেখাবো। একটা আমি সরিয়ে রাখছি, আর একটা দেখুন বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু এই গ্যাসের বার্নারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 1 চামচ নিয়েছি সোডা, যেটা কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। সেই সোডাটাই কিন্তু এখানে দেবেন। দেখুন, এইভাবে কিন্তু পুরো সুন্দর করে একবারে ছড়িয়ে দিতে হবে। আর এর সঙ্গে আর একটা উপকরণ দিতে হবে, এই যে দেখুন পাতি লেবুর রস। পাতি লেবুর রসটাও কিন্তু এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখুন, পুরো দিয়ে দিলে বিক্রিয়া করতে শুরু করে দেবে, কারণ এখানে কিন্তু খাওয়া সোডা আছে। দেখুন, আমি এই দুটো উপকরণ শুধু দিলাম, এটা প্রত্যেকের রান্নাঘরে আমাদের থাকে। এর সঙ্গে আর একটা উপাদান কিন্তু আমি দেব। এখন দেখুন, এখানে আমি গ্লাসের মধ্যে গরম জল করে রেখেছিলাম, এই গরম জল। ব্যাস, এই গরম জল দিয়েই কিন্তু এটা আমাকে চুবিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টা মতো। দেখুন, এটা আমি চুবিয়ে রাখছি আধ ঘন্টা মতো। আধ ঘন্টা বাদে আবার ফিরে আসছি। দেখুন, আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরে এলাম, আর দেখুন জলের কালারটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এরপরে কিন্তু আমি এটা তুলে নেব, দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করব। এই যে এরকম একটা জালি নিয়েছি, এই জালি দিয়ে কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একটু এই জালি দিয়ে, আরো যদি স্টিলের জালিটা থাকে সেটা আরো ভালো পরিষ্কার করতে সাহায্য করে। দেখুন আগের অবস্থা কেমন ছিল আর এখন ঠিক কেমন ভাবে পরিষ্কারটা হয়েছে। এরপর আমি একটু জলের মধ্যে, যেই জলটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে আবারও একবার কিন্তু চুবিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কালচে একবারে রং হয়ে গেল, দেখুন জলটা দেখেই বুঝতেই পারছেন, আর কিভাবে পরিষ্কার হয়েছে দেখুন। আর এটার অবস্থা দেখুন, এটা কিন্তু এখনো ক্লিন করিনি, তবে এটার অবস্থা দেখুন আর এটার অবস্থা দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে থাকবে। আর বছরের পর বছরও একই রকম থাকবে, পুরনো হবে না। এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা কিন্তু গ্যাস। এটা পরিষ্কার করলাম, এরপরে কিন্তু 2 নম্বরটা পরিষ্কার করব, আপনাদেরকে দেখাবো। আর এটা একটু প্লেন জলে ধুয়ে দিই। এটা একটু প্লেন জলে আবারও কিন্তু আমি ধুয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুছে দেব। দেখুন এইভাবে মুছে কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা যে আছে, আর একটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে 2 রকম ভাবে আপনাদেরকে করে দেখাবো। দেখুন আবারও কিন্তু এই যে বাটিটা নিয়েছি, এই বাটির মধ্যে আমি নিয়ে নেব ভিনিগার। এখানে কিন্তু ভিনিগার বেশ কিছুটা নিয়ে নিতে হবে, যতটা চুবোতে পারবো ততটাই কিন্তু ভিনিগারটা নিতে হবে। দেখুন নিয়ে নিলাম। এরপর কি করব, এই বার্নারটা আমি দিয়ে দেব, আর একটু মনে হচ্ছে লাগবে। দেখুন এইভাবে কিন্তু চুবিয়ে দিতে হবে। আর ভিনিগার প্রত্যেকের বাড়িতে থাকে, আর যদি ভিনিগার না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বাড়িতেই খুব সহজেই ভিনিগার তৈরি করে নেওয়া যায়। তার রেসিপিও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে করে নিতে পারবেন। দেখুন এটা দিয়ে একটু কিন্তু আমি
এক পাশে উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে উল্টে দিলাম, দিয়ে আবারও সোজা করে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেব দেখুন এই যে ইনো। এই ইনো কিন্তু পরিষ্কার করতে খুবই সাহায্য করবে, তার কারণে ইনোটা কেটে নেব। দেখুন ইনোটা আমি কেটে নিলাম, এরপর দিয়ে দেব। দেখুন বিক্রিয়া করতে কিন্তু শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু এটাও আধা ঘন্টা চুবিয়ে রাখতে হবে। এরকম আধা ঘন্টা চোবানো থাক, আবার আধা ঘন্টা পরে আমি আসছি। দেখুন কিভাবে বিক্রিয়া হচ্ছে, দেখুন এখনো পর্যন্ত কিন্তু বিক্রিয়া হচ্ছে। আর দেখুন জলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ এর থেকে কিন্তু ময়লা ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আবারও আমি আধা ঘন্টা বাদে ফিরে এলাম। এরপর আমি কি করব, এই বার্নারটা কিন্তু তুলে নেব, দিয়ে আবারও কিন্তু একই পদ্ধতিতে পরিষ্কার করব। দেখুন অনেকটাই কিন্তু দেখুন ছেড়ে গেছে, জলের কালারটা দেখুন কিভাবে পরিবর্তন হয়েছে। এরপর একটু আলতো হাতে এইভাবে একটু ঘষে নিতে হবে, দিলে দেখবেন আরো চকচকে হয়ে যাবে। দেখুন সুন্দর করে কিন্তু বার্নারটা একটু ঘষে নিয়েছি। এরপর কি করব, আবার যে বাটির মধ্যে জলটা আছে একবার চুবিয়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে চুবিয়ে দিলে দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এরপর পরিষ্কার জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একটু ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিলাম। এরপর কি করব, সুন্দর করে কিন্তু এই টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেব। একবার দেখুন কি অবস্থায় ছিল দুটো বার্নার, দেখুন কিভাবে ঝকঝকে তকতকে হয়ে গেছে, একবারে পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায়, এই ময়লা হয়ে বা কালচে ভাব হয়ে বন্ধ হয়ে যায়, নোংরা হয়ে। সেটা কিন্তু একটাও ছিদ্র দেখুন বন্ধ নেই, পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, দেখেই বুঝতেই পাচ্ছেন আপনারা। আর কিভাবে নতুন হয়ে গেল বাড়িতে থাকা জিনিস দিয়ে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। বা আজকের ভিডিওটা যদি বন্ধুদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন আমি যেইভাবে পরিষ্কার করেছি আপনারাও সেইভাবে পরিষ্কার করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। আরো যদি এরকম ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আশা করি অনেকটাই উপকৃত হবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপহার দিতে চলে আসবো। নমস্কার।